সেই নবী ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছেন, সেই নবী অভাবে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী কষ্টে থাকাকে পছন্দ করেছেন, সেই নবী দুঃখে থাকাটা পছন্দ করেছেন, সেই নবী অত্যাচার সহ্য করেছেন, সেই নবী রাস্তা বন্ধ হওয়া সহ্য করেছেন, সেই নবী পানির তৃষ্ণা সহ্য করেছেন, সেই নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, সেই নবী নিজের বাবার জন্মভূমি ছেড়ে চলে যাওয়াটাকে উনি আপন করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? আপনি একবার হুকুম দিলে তো মাটি শূন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একবার চাইলে তো আপনার ঘরটা স্বর্ণের আকারে আল্লাহ বানাই দিতে পারে। আপনি একবার চাইলে তো জান্নাতের খাবার সব আপনার সামনে চলে আসবে। নবী বলে, আমার আল্লাহ আমাকে বলেছিল দুইটা জীবনের একটা পছন্দ করতে, হয় রাজকীয় জীবন না হয় গরিবের জীবন। আমি মুস্তাফা গরিবের জীবন পছন্দ করেছি, ক্ষুধার্ত থাকা পছন্দ করেছি। কেন জানো? আমার উম্মতের মধ্যে অনেক হবে গরিব, খাবার পাবে না, বিল্ডিং পাবে না থাকার জন্য, শান্তির থাকার মতো বিছানা পাবে না, দিন রাত কষ্ট করবে, অত্যাচারের শিকার হবে, বাবার অত্যাচার, চাচার অত্যাচার, জ্যাঠার অত্যাচার, মামার অত্যাচারের শিকার হবে, স্বামীর অত্যাচারের শিকার হবে। আমার সেই উম্মতরা যখন আমার কষ্টের জীবনের কথা শুনবে, তাদের মনটা বড় হয়ে যাবে। আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, আমি সেই নবীর উম্মত, আমিও হাসি মুখে ধৈর্য ধারণ করব।